আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আমরা ঈদ করার জন্য প্রস্তুত। কেউ নতুন পাঞ্জাবি, কেউ নতুন শার্ট, কেউ নতুন প্যান্ট, কেউ নতুন জুতা কিনছেন, কেউ সব কিছুই কিনছেন, কেউ আবার এক জোড়া কিনছেন, কেউ আবার কিচ্ছুই কিনেননি। এরকম কিছু না কিনার পক্ষে বা না কিনার মানে যে গ্রুপটা আছে তার ভিতরে সবচেয়ে বড় অংশটা হয়েছে গাজাবাসীর। যারা তাদের নিজেদের ভূখণ্ড থেকে উচ্ছেদের দ্বারপ্রান্তে, কেননা ইসরায়েল এই গাজা ভূখণ্ডে তারা এখানে আপনার বর্তমানে রোহিঙ্গাদের মতো করে সেখানে আসছিল। আসার পরে নিজেদের ভূমিতে এই ফিলিস্তিনি উদার মানুষগণ, মুসলিমগণ, হ্যাঁ, তারা ওই যে ইহুদিদেরকে সেখানে জায়গা দিয়েছিল। আজকে সেই ইহুদিরাই সময়ের পরিক্রমায় আজকে এই মুসলিম জনগোষ্ঠী গাজাবাসীদেরকে তাদেরকে উচ্ছেদের জন্য মানে যত রকমের প্রচেষ্টা আছে সব কিছু অব্যাহত রেখেছে। আর এই কাজে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছেন তাদের পশ্চিমা বন্ধু, পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন, তারা আছে। আর এই সহযোগিতা পায়া আসলে ইসরায়েলিরা ভুলে গেছে তাদেরকে, যে এখানে এই মুসলিমরাই তাদেরকে সেখানে সহযোগিতা করছিল থাকার জন্য। আজকে তারাই তাদেরকে তাদের ভিটামাটি থেকে উচ্ছেদ করতেছে, তাদের সেখানে রসদ পৌঁছাতে দিচ্ছে না। এই যে রমজানটা তারা এই ৫-৭ রমজান থেকে এই যে ফিলিস্তিনি ভূখণ্ডকে অবরোধ করে রাখছে, সেখানে কোনো সহযোগিতা, কোনো ত্রাণ, আন্তর্জাতিক কোনো মানবিক যত প্রকার সহযোগিতা আছে তা তারা পৌঁছতে দেয়নি। এই নিগৃহীত মানে নিরস্ত্র এবং নির্যাতিত এই গাজাবাসী তারা ঘাস লতাপাতা খায়া আন্তর্জাতিক যতটুকু সহযোগিতা বা নিজেদের যতটুকু ছিল তা খেয়ে এই পবিত্র মাহে রমজানে রোজা থাকতে চাইতো। তার ভিতরেও গেল আপনার ৮-১০ দিন পূর্বে যেভাবে মধ্যরাতে অর্থাৎ ভোররাতে যখন সেহরি খাওয়ার সময় তখন ইসরায়েল যেভাবে নগ্ন হামলা চালাইছে, আসলে তা খুবই খুবই মর্মান্তীয়, বেদনাদায়ক। আজকে সেই মানুষগুলার ঈদ নাই, মানে ঈদ বলতে বা আনন্দ বলতে কিছুই নেই। আগামীকালকে তাদের সেখানে ঈদ, কিন্তু এই মানুষগুলার ভাগ্যে একটা রুটি পর্যন্ত নাই। তারা তো এরকম ছিল না। তাদের তো আল্লাহ যতটুকু পরিমাণ তাদের সামর্থ্য দিয়েছিল তারা তো সেখানেই সন্তুষ্ট ছিল। কেন আজকে তাদের উপরে এই অবস্থা? তারা তো আপনার থেকে আমার থেকে কিছু চায়নি। আজকে কেন তাদের এই অবস্থা? বিশ্ব সম্প্রদায় কি জবাব দিবে? সেখানে মুসলিম বিশ্বের নেতাগণ কি বলবে? তাদের কোনো ভূমিকা কেন নাই? এখানে তারা এতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যেভাবে উচ্ছেদের বিরুদ্ধে মানে পক্ষে ছিল, এখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো লোক দেখানো মাত্র এর বিরোধিতা করছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা কি দেখতেছি? মধ্যপ্রাচ্যের নেতাগণ এটাতে মানে এখন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে বা ডোনাল্ড ট্রাম্পের যে প্ল্যান আছে ওই প্ল্যানকে সমর্থন করছে। আজকে মিশরের প্রেসিডেন্ট সিসি কি বলতেছে? তিনি এই ৫ লাখ গাজাবাসীকে তার দেশে আশ্রয় দিবেন। মানলাম ভাই, আপনি দিবেন। এই ৫ লাখ গাজাবাসী কি আর এখানে আসতে পারবে তাদের ভূখণ্ডে? মনে হয় না। এক্ষেত্রে সহায়তা করতেছে ওই যে মধ্যপ্রাচ্যের যেই আমরা মুসলিম নামদারি আরব আমিরাত, ডাকাইতরা, ওরা মুসলিম নামদারি, ওরা কিন্তু আসলে কোনো কাজ করে না মুসলমানদের পক্ষে। ওরা গোপনে ইসরায়েলকে সহযোগিতা করে। সৌদি আরব, আমরা মুসলমানদের মানে জান্ডা বাহক বা মানে তলফা বাহক রাষ্ট্র হিসাবে তাদেরকে ওরকম মনে করতেছি, কিন্তু আসলে তারা মুসলমানদের পক্ষে কোনো কাজ করতেছে না। তারা মুসলমানদের সহানুভূতি মানে খালি শুধু নিচ্ছে, কিন্তু তারা কোনো মুসলমানদের বিপদে দাঁড়াচ্ছে না। হ্যাঁ, আপনি বলবেন যে ১৯৬৭ সালের যুদ্ধে, আরব ইসরায়েল যুদ্ধে, সেখানে তো তারা আসলে দাঁড়াইছিল। হ্যাঁ, একবারই তখন তারা দাঁড়াইছিল মুসলমান রাষ্ট্রগুলা একত্রিত হয়ে। কিন্তু সেখানে তারা নিজেদের দোষে তারা সেখানে মানে হারছে, কেননা তাদের কাছে তখন অত্যাধুনিক যুদ্ধ বিমান থেকে শুরু করে সব কিছুই ছিল। ইসরায়েলের কাছে তখন ছিল না এত পরিমাণ। কিন্তু ইসরায়েল এই তার মোসাদ বা গোয়েন্দা বাহিনীর মাধ্যমে সেখানে তাদেরকে পরাজিত করছে। তাদের এত এত মানে যত ভালো ভালো যুদ্ধ বিমানগুলো ছিল সেগুলো তারা আকাশে উড়াইতেই পারে নাই। ইসরায়েলের কাছে এই পরিমাণ তথ্য ছিল যে কোন বিমানটা কখন উড়বে, কোথায় থেকে উড়বে, এই পরিমাণ মানে এই সকল তথ্যগুলো তাদের কাছে ছিল। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না, আমাদের আলোচনা সেদিকে না। আমাদের আলোচনা হয়েছে এই যে ঈদের সময় সারা বিশ্ব যখন আনন্দে উদ্দোলিত হচ্ছে, তখন এই যে গাজাবাসী নীরবে মানে নিবৃত্তে যেন কাঁদছে, তাদের কান্না দেখার মতো কেউ নেই। এই মুসলিম বিশ্বের নেতাগণ কি বলবেন? তারা মানে মহান রবের কাছে, আল্লাহর কাছে তারা
কি জবাব দিবেন? তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে তোমরা কি করছো এই মুসলমানদের জন্য, তোমাদের তো ক্ষমতা ছিল, তখন তারা ওই একটা কথাই বলতে পারবে হয়তো যে আমরা আমাদের রাজতন্ত্র বা পরিবারতন্ত্র টিকিয়ে রাখতে চাইছি, এছাড়া আর কিচ্ছু না। প্রতিটা রাষ্ট্র, প্রতিটা সরকার প্রধানগণ তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ব্যস্ত। এই মুসলমানদের দুর্দশার কথা কেউ চিন্তা করে না, কেউ ভাবেও না। তারা এই যে তাদের দায়িত্ব শুধু একটাই, শুধুমাত্র একটা আপনার এই যে বিবৃতি দেওয়া, কিন্তু তারা গোপনে গোপনে ইসরায়েলকে সহযোগিতা করতেছে। আর ইসরায়েলকে সহযোগিতা করার মাধ্যমে তারা তাদের রাজতন্ত্র বা তাদের যেই ফ্যামিলিতন্ত্র, পরিবারতন্ত্র এইগুলো টিকে রাখতে চাইতেছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে আপনার ওই যে সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাত আসলে এটা বললে হয়তো অনেকের কাছে খারাপও লাগতে পারে, মুনাফিক। ওরা সবচেয়ে বড় মুনাফিক, ওদেরকে বিশ্বাস করা যায় না। যা মুসলিম বিশ্বের আসলে এই যে ওআইসি, এদের মিললে আসলে সবাই এই রাষ্ট্রগুলা, এই যে ওআইসি কী করে? কিচ্ছু না। তারা ভালো কোনো বিজ্ঞান গবেষণা কিচ্ছু তৈরি করে না। কিভাবে মুসলিম বিশ্ব আগাইবে? কিভাবে? কি অস্ত্র আছে মুসলিম বিশ্বের? কিচ্ছু নাই। কোনো আবিষ্কার আছে? কিচ্ছু নাই। কি আবিষ্কার করছে মুসলিম বিশ্ব? খালি অন্যটা ব্যবহার করতেছে। ওরা কালকে বন্ধ করে দিবে, মুসলিম বিশ্ব আগ করে বয়ে থাকবে। এই যে আমাদের ওআইসি ভালো 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 বিশ্ববিদ্যালয় করুক, সেখানে মুসলিম ছাত্রদেরকে সেখানে তারা ভালোভাবে স্কলারশিপ দেখ, স্কলারশিপ দিয়ে তারা সেখানে গবেষণার ভালো ভালো তৈরি করুক। সেটা না করে তারা ওই কোন ধর্মের কি কোন জায়গায় কি আছে, ধর্মের ভিতরে কোন বাড়াবাড়ি আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা সবসময় লাগিয়ে থাকে। কিন্তু জ্ঞান বিজ্ঞানের চর্চা আমাদের মুসলিম বিশ্বের দেশগুলো করে না। তারা করে কি, ওই যে অন্যরা আবিষ্কার করে দিতে আসছে সেটার পিছে ফিরে রয়েছে। ভালো কোনো অস্ত্র আবিষ্কারের পিছে নাই। বরং কেউ যদি আগে যায় বা আবিষ্কার করতে চায়, তারা টাইনার ধরনের লেগে সবাই বয়ে থাকে। যেমন তার সবচেয়ে বড় প্রমাণ আমরা দেখি ইরানের ক্ষেত্রে। ইরান যতটুকু সম্ভব আগাইতে চাইতেছে, ইরানকে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ মিলে টাইনা ধরে রাখতে চাইতেছে। এই সব অবস্থা। যদিও ইরান যেন মুসলিম বিশ্বের ভিতরে একেলে যেন সব কিছু করে লাগব, বিষয়টা এরকম না, কিন্তু ইরান আগাইতে চাইতেছে। এখন মুসলিম বিশ্বের যে কোনো দেশ হয়ে আগে যখন সে ভালো কিছু করবে, এটা একটা সময় মুসলিম বিশ্বের একটু না একটু উপকারে আসবে। এই যেন তুরস্ক কিছু না কিছু করতেছে, অল্প কিছু আবিষ্কার করতেছে, হ্যাঁ, নিজের অনুযায়ী সামরিক যতটুকু সম্ভব আর কি সামরিক শিল্প গড়ে তুলতেছে। এখন এই ক্ষেত্রে হয়তো কম বেশি একটা সময়, আজকে না আসুক 10 বছর পরে যাওয়া হয়তো মুসলিম বিশ্বের উপকারে আসবে। কিন্তু কিছু দেশ আছে তারা এগুলোর ধারাও কাছেও নাই। আমাদের ওআইসি এই বিষয়গুলো কোনো ভূমিকাই নিচ্ছে না। তারা জ্ঞান বিজ্ঞানের চর্চার ক্ষেত্রে বা মুসলিম ছাত্রদেরকে আন্তর্জাতিক যে সমস্ত আপনার জ্ঞান বিজ্ঞানের রিসার্চ সেন্টারগুলো আছে, এগুলো এরকম আন্তর্জাতিক রিসার্চ সেন্টার তৈরি করে তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া আসলে ওআইসির উচিত। আর এই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের আমাদের যেই সমস্ত তেল বিক্রি করার টাকা, মধ্যপ্রাচ্যের দেশগুলোর, এদের এই টাকা থেকে তারা ওই যে আজে বাজে খরচ করতেছে, ওই যে যুক্তরাষ্ট্রে যায় 1 ট্রিলিয়ন বিনিয়োগ করতেছে, হ্যাঁ, এরকম সেখান থেকে কমায় এখানে বাজেট করলে মুসলিম বিশ্ব আগায় যাইবে। এই ইসরায়েলের ওই গোপনে উপরে ইসরায়েলের বিপক্ষে বলে গোপনে ইসরায়েলের পক্ষে যায়, ইসরায়েলকে অর্থমর্থ যা আছে সব কিছু দিয়ে সহযোগিতা না করিয়া, হ্যাঁ, গাজার ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করেন, সেখানকার মানুষগুলোর মুখে একটু হাসি ফুটুক। আর তাদেরকে তাদের এই ভূখণ্ড থেকে না সরান, তারা এই ভূখণ্ড তারা সেখানেই থাকবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে ভিডিও অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।